প্রকৃতি আমাকে সবসময়ই টানে। আমি সবসময় চেষ্টা করি মাটির কাছাকাছি থাকতে। গ্রামে নিজেদের আমাদের কিছু জায়গা আছে, সেখানে আমরা নিজেরাই সবকিছু চাষ করে খাওয়ার চেষ্টা করি। বাঁধাকপি থেকে শুরু করে মূলা, দেখুন মূলাগুলো কত সুন্দর লাগছে। আর বাঁধাকপিগুলো তো একদম ফুলের মতো। এই যে একদম ফুটা ফুল। এখানে আমরা সব কিছুই চাষ করি। বাঁধাকপি, মূলা, লাউ, ডাঁটা, টমেটো সব। শীতকালীন যেসব সবজি মোটামুটি ফেমাস, যেগুলো শীতকালে পাওয়া যায়, যেগুলো খেতে ভালো লাগে, সেগুলো আমরা এখানে চাষ করি। এই যে মিষ্টি কুমড়াও আছে এখানে, এই যে লাউ, ডাঁটা আছে। খেতে সরিষাও আমরা খাই, সরিষার তেল। সব কিছু নিজেরাই করার চেষ্টা করি। এই টমেটোগুলো এখন অনেক ছোট। এই যেগুলো হচ্ছে বরবটি। এখানে আরো অনেক কিছুই বোনা হয়েছিল। এখানে পালং শাক, এই যেগুলো হচ্ছে রসুন, ধনেপাতা, এই যে এখানে আলু চাষ করা হয়েছিল, যেগুলো এখন তোলা হচ্ছে। অল্প স্বল্প মরিচের চারাও লাগানো হয়েছে, এখনো বড় হয়নি, মরিচ ধরেনি। আর বেগুন তো আছেই। এই যে দেখুন এখানে একটা বেগুন, এই যে বীজের জন্য আবার পাকানো হচ্ছে। এই যে কিউট কিউট বেগুনগুলা, সুন্দর। প্রকৃতি আমাকে সবসময়ই টানে। আমি সবসময় চেষ্টা করি মাটির কাছাকাছি থাকতে। গ্রামে নিজেদের আমাদের কিছু জায়গা আছে, সেখানে আমরা নিজেরাই সবকিছু চাষ করে খাওয়ার চেষ্টা করি। বাঁধাকপি থেকে শুরু করে মূলা, দেখুন মূলাগুলো কত সুন্দর লাগছে। আর বাঁধাকপিগুলো তো একদম ফুলের মতো। এই যে একদম ফুটা ফুল। এখানে আমরা সব কিছুই চাষ করি। বাঁধাকপি, মূলা, লাউ, ডাঁটা, টমেটো সব। শীতকালীন যেসব সবজি মোটামুটি ফেমাস, যেগুলো শীতকালে পাওয়া যায়, যেগুলো খেতে ভালো লাগে, সেগুলো আমরা এখানে চাষ করি। এই যে মিষ্টি কুমড়াও আছে এখানে, এই যে লাউ, ডাঁটা আছে। খেতে সরিষাও আমরা খাই, সরিষার তেল। সব কিছু নিজেরাই করার চেষ্টা করি। এই টমেটোগুলো এখন অনেক ছোট। এই যেগুলো হচ্ছে বরবটি। এখানে আরো অনেক কিছুই বোনা হয়েছিল। এখানে